কোজাগরীর কথা শুনে অবাক হলে উদ্যোলক বসু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরী কথা বলতে থাকে টিনটিনের সাথে আর বলে, সবসময় আসমানকে টেনে না নিয়ে আসলেই কি নয়, কেন তুমি ওকে টেনে নিয়ে আসো আমি তো সেটাই বুঝতে পারি না। এরপর টিনটিন তখন বলে, নিয়ে আসতে তো আমি চাই না মা, কিন্তু আমায় নিয়ে আসতে বাধ্য করো তুমি। সব ব্যাপারে আসমানকে যেমন তুমি টানো আমাকেও তো টানতে হবে। এরপরেই তখন ঠাম্মি বলে, আচ্ছা টিনটিন, তুই তোর মায়ের সাথে কেন এই ব্যাপারে কথা বলছিস বলতো? তোর মা কোনোদিনও আমাদের কারোর কথা শুনেছে? আমার ছেলেটা চিরকালই কম কথা বলে, সব সময় ও বেশি কথা বলে আমার ছেলেটাকে ট্যাকল করার চেষ্টা করে, আবার এখন এসেছে বড় বড় কথা বলতে। কোজাগরী এই সমস্ত কথা শুনে খুব রেগে যায় আর বলে, মা তুমি আমাকে এইভাবে বলতে পারো না, কিন্তু কোনোভাবেই না। এর মধ্যেই অনুশ্রী এসে বলে, আচ্ছা মা, কি হচ্ছেটা কি? তোমরা দুজন মিলে বৌদি ভাইয়ের সাথে এরকম ব্যবহার কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না, কাজটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। এরপরেই তখন ঠাম্মি বলে, কেন, ভুল কি বলেছে? আজকে তো আসমানের জন্যই সব ঝামেলা। আসমান আসমান আসমান। এরপরেই তোতাটাকেও ওইখানে পাঠিয়ে দিয়েছে। তোতা আর আসমানের মধ্যে এরকমভাবে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটা কি ভালো হচ্ছে কারণ? এর মধ্যেই তখনই কোজাগরী বলে, মা, আসমান আর তোতার মধ্যে যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে আমি খুব খুশি হব যে ওদের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে। এটাতে এতটা অখুশি হওয়ার মতন তো কিছু হয়নি। আর আপনি বা এরকম বাড়াবাড়ি করছেন কেন আমি তো বুঝতে পারছি না। এরপর খোকো তখন বলে, কি হচ্ছে কি টিনটিনদা, তোমরা কাকিমার সাথে এরকম ব্যবহার করছো কেন? কাকিমা কি এমন করেছে? আর তখনই টিনটিন বলে, এই শোন খোকো, তুই তো মায়ের কোনো দোষ দেখতে পাস না, তাই আমি আর কিছু বলতে চাই না। মা যেটা করছে সেটা কি আদৌ ঠিক হচ্ছে? তো তার তো একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা মা নিজের হাতে নষ্ট করে দিচ্ছে। আমার খারাপ লাগছে তাই আমি বলছি, কারণ আমার তো বোন হয়, তাই না? আমাকে তো কথাগুলো বলতেই হতো। আর এর মধ্যেই তোতার কথাই বলতে থাকে কোজাগরী আর বলে, শোনো, তোতা তোমার বোন হয় আর তোতা আমার মেয়ে হয়। তুমি নিজেও জানো যে আমি তোতাকে ঠিক কতটা ভালোবাসি, আর ওর কাছে আমার ঠিক কী আবদার আছে, যে ওকে জীবনে দাঁড়াতে হবে, ওকে নিজের পরিচয় করতে হবে। আর ও খুব ভালো মতন সেটা জানে যে মা যেটা চেয়েছে সেটাও পূরণ করবে। তাই বলে যে তোমরা এরকম খারাপ খারাপ কথা বলবে সেটা কিন্তু না। তুমি টিনটিন আজকাল আসমানকে খুব টানছো, দেখো এটা তো অস্বীকার করতে পারো না। আজকে উদ্যোলক বসুর জন্য আসমানের জীবনটা নষ্ট হয়ে গেছে, পারো এই কথাটা অস্বীকার করতে? আচ্ছা আজকে যদি তোমাদের সাথে তোমাদের কোনো স্যার এরকম করতো যে তোমরা অন্যায় করোনি, তা সত্ত্বেও তোমাদের বিনা কারণে এমন শাস্তি দিত যার জন্য তোমাদের জীবনের একটা সাইড পুরো নষ্ট হয়ে যায়, তখন তুমি কি করতে বলো তো টিনটিন? কি করতে তখন? পারতে আর কিছু করতে? পেতে না জীবনের সুখ, এত স্বাচ্ছন্দ্য। তাই আসমানের কথাটাও ভেবে দেখো, ও কিন্তু কোনো অন্যায় করেনি। আজকে উদ্যোলক বসু যদি কোনো অন্যায় না করতো তাহলে আসমানকেও এই সমস্ত করতে হতো না। এর মধ্যেই প্রচণ্ড রেগে যাচ্ছে আর তখনই টিনটিন বলে, তোমার সাথে আজকাল কথা বলা যায় না, তোমার যেটা ভালো মনে হয় তুমি শুধু সেটাই করো, যা ইচ্ছে করো, আমি আর তোমাকে কোনো কাজে বাধা দেবো না, আমার আর ইচ্ছে নেই। এর মধ্যেই তখন ঠাম্মি বলে, টিনটিন আমি কিন্তু বলছি অনেকক্ষণ ধরে যে চুপ করো চুপ করো, তুমি তো আমার কথা শুনতেই চাইছো না, এই সমস্ত ঝামেলা করতে হবে না, বাদ দাও, এই সমস্ত ঝামেলার কথা যত না বলবে ততই ভালো। অন্যদিকে দেখা যায় যে উদ্যোলক বসু নিজের মতো কাজ করতে থাকে। তখনই চলে এসেছে কোজাগরী আর বলে, উদ্যোলক বসু আপনার সাথে কিছু কথা ছিল। উদ্যোলক বলে, হ্যাঁ হ্যাঁ বলো না, কি কথা? আজকাল তো তোমার সাথে আমার একদমই কথা হয় না কোজাগরী, বলো কি কথা বলবে? যখন আমি ফিরে আসি ফাঁকা থাকি তখন তুমি ব্যস্ত, আর যখন তুমি ব্যস্ত তখন আমি ফাঁকা। যাই হোক, কি বলবে বলো? উদ্যোলক তখন বলে, তুমি তো আজকাল আমার সাথে কথাই বলো না, একটু আমার দোকানেও যাও না। আসলে কি বলো তো, সকালবেলাতেই না আমার একটু চাপ থাকে। উদ্যোলক বসু তখন বলে, থাক না, এ সমস্ত কথা বলে কেন এই ঝামেলা বাড়াতে চাইছো? আর তখনই উদ্যোলক বলে, কেন, এতে ঝামেলা বাড়ানোর কি আছে? বলছিলাম যে তোমার দোকান টোকান ঠিক চলছে তো? কোজাগরী বলে, ঠাকুরের আশীর্বাদে সবটাই খুব ভালো চলছে, এখনও অনেক অনেক মানুষ আসছে যারা আমার দোকানটাকে চিনছে জানছে, আমার ভালোই লাগছে। আর এর মধ্যেই তখনই উদ্যোলক বসু বলে, শোনো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের কলেজেই আর কি একটা মেয়ে আসবে, গেস্ট লেকচারার বলতে পারো। তো সেই মেয়েটাকে কলেজ থেকে সেভাবে কিছু দেওয়া হবে না, ওই থাকা খরচাটা শুধু দেওয়া হবে। আমি চাইছিলাম যে ও আমাদের বাড়িতে থাকুক, তো একটা ঘর কি ওর জন্য পাওয়া যাবে? এরপর কোজাগরী বলে, তুমি এই কথাটা আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার মাকে জিজ্ঞেস করো, যার বাড়ি তাকে, তার অসুবিধা হবে কিনা। এরপর উদ্যোলক বলে, কোজাগরী কি যে বলো না, মা কি কোনোদিন আপত্তি করেছে? আর করবেও না। কোজাগরী বলে, ব্যাস তাহলে তো আর কোনো আপত্তি নেই।
হ্যাঁ, এখন ঘর আছে তাই দেবো, ঘর না থাকলে অন্য ব্যবস্থা দেখতে হতো। ওই যে কথায় আছে না যে, "যদি হও সুজন তাহলে তেঁতুল পাতায় নজন।" ব্যাপারটা বুঝলে তো? আর তখনই কোজাগরীর কথা শুনে একটু অবাক হয়ে যায় উদ্যোলোক যে আজকাল বড্ড বেশি যেন কথা বলছে। এর মধ্যে উদ্যোলোক বসু বলে, "ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো।"